10,000 টাকা চেক দিয়ে দিচ্ছি। প্রিয় ভাইয়ারা, বাস আর কালেকশন হবে না। যারা যারা চেক দিচ্ছে এগুলো রেখে দেন, শেষের দিকে আমরা ঘোষণা করে দেব। সূরা দুখান, দোকানের নাম হলো ধোঁয়া। দোকানের নাম কি? ধোঁয়া। জাহান্নামীদের মুখে সবসময় আগুন থাকবে। জাহান্নামীদের মুখে সবসময় কি থাকবে? বলেছেন রাহমাতাল লিল আলামিন। এটার কিছু আলামত যারা বিড়ি খায় তাদের মধ্যে পাওয়া যায়। তো কথা বল না কেন? বিড়ি যারা খায় মুখে কি থাকে? আগুন থাকে। আল্লাহ বলছেন সূরা আর-রহমান, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন ধোঁয়া পাঠানো হবে, অগ্নির চেয়ে নির্গত হওয়া ধোঁয়ার ভিতরে জাহান্নামীরা ডুবে থাকবে, আর জান্নাতীদের কাছে কোনো ধোঁয়া থাকবে না। রাসূল বলেছেন মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো। একটা আতরের দোকানে যদি কেউ যায়, আতর না কিনলেও তার নাকে ঘ্রাণ আসে, মনটা ভালো হয়ে যায়। আর যারা কাফের, যারা বেঈমান, যারা বেনামাজি, তাদের উপমা হলো কামারের দোকানের মতো। কামারের দোকানে যদি আপনি ঢুকেন, আর কিছু না হলেও ধোঁয়ায় আপনার মন দিল খারাপ হয়ে যাবে, চোখ জ্বলবে, নাক দিয়ে ঢুকবে, অস্বস্তি ফিল করবেন আপনি। সেই জন্য আমরা যেন আতরের দোকানের মালিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যে কোনো মুমিনের পাশে গেলেই সুকথা শুনবেন, মুমিনের সাথে চলবেন, আপনার উপর খুশি হবেন কে? আল-আখিল্লাউ ইয়াওমাইদিন বাদহুম লিবাদিন আদুইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব সম্পর্কগুলো একটার আরেকটা দুশমন হয়ে যাবে, কিন্তু যারা তাকওয়ার জন্য সম্পর্ক করেছে, ইসলামের জন্য সম্পর্ক করেছে, কোরআনের জন্য সম্পর্ক করেছে, এই মাহফিলে এসেছে এক এক ভাই মিলে, তাদের এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে টিকিয়ে রাখবেন কে? আল্লাহ ডাক দিবেন, আইলাল মুতাহাব্বুনা বিজালালি। যারা আমার জন্য ভালোবাসতা তারা কোথায়? আজকে তোমাদেরকে আমি আমার আরশের ছায়া তলে ছায়া দান করে দেব, যেই দিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর জন্য যারা একত্রিত হয়, ইস্তামা আলাই আতাফাররাকা আলাই, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, এদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিবেন কে? আপনার ঘরগুলোকে দিনদার ঘর করেন। আপনার বিবির সাথে কখনো উচ্চ কণ্ঠে কথা বলবেন না, নিষেধ। কোন মেয়ের সাথে দুর্ব্যবহার করা হারাম, যে কোনো মেয়ে হোক। মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন পাঁজরের হাড় থেকে। পাঁজরের হাড়টা শক্ত না নরম? শক্ত। এটাকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। রাসূল বলছেন মেয়ের হলো গ্লাস। গ্লাস যখন ময়লা হয় কিভাবে পরিষ্কার করি? হালকা একটু সাবান দেই, একটু মাজি, এটা পরিষ্কার হয়ে যায়। আপনাদের যেন এই নীতিটা মনে থাকে। রাসূল জীবনে 13টা বিবি ছিল ওনার, 13 জন আমাদের মা আজওয়াজে মুতাহহারা, যাদের উপরে কোনো নারী পৃথিবীতে হবে না। যারা সবাই কোথায় যাবেন? কোথায় যাবেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শুধু যাবেন না, জান্নাতের সর্দানিনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মা খাদিজা প্রথম জান্নাতের দুয়ার খুলবেন মেয়েদের মধ্য থেকে। এত মর্যাদা ওনাদের মতো আর কারো হবে না। এই মারো না, উঠো কেন? বসো। উঠবেন না আর কেউ। উঠলে লাঠি নিয়ে আসে। খুতবায় লাঠি রাখা ফরজ, সামনে আমরা বন্দুক নিয়ে আসবো। এখন তো লাঠির যুগ না, কিসের যুগ? AK-47 এর যুগ। স্টেজে রেখে তারপরে কথা বলা শুরু করে। যেমন এখন করতেছে আফগানিস্তানের লোকেরা। ভারতের মোদি কুত্তা ভয়ও আফগানিস্তানের দিকে তাকায় না। ওই মোল্লাগুলো এতদিন দোয়া দূরত পড়তো, এখন দেখি কামান চালায়। মোল্লাদের দেখছো কি? বাংলাদেশে আমরা 12 কোটি 18 কোটি মানুষ ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছি, ঠিক না ঠিক? ভারতের মুসলমান নির্যাতন বন্ধ কর, মোদির বাচ্চা কুত্তা, বন্ধ কর মুসলমানদের উপর আক্রমণ। আসামের বাড়িকে বাড়ি লুট করে ফেলতেছে। আপনারা খবর জানেন না, কোন মিডিয়াতে এগুলো আসে না। 3 লক্ষ মুসলমানকে খুন করেছে এই শয়তান। পৃথিবীর খুনির কাতারে 1 নম্বর নাম কার? 1 নম্বর নাম কার? তুই পাগল হয়ে মরবি, তুই অজ্ঞান হয়ে নিজের খুন নিজে খাবি। তুই মুসলমানদের গায়ে যারা হাত দিয়েছে কারো পরিণতি ভালো। চট্টগ্রামে সাইদি সাহেবের মাহফিলে এক এসপি
মসজিদের ভিতরে ঢুকে মুসল্লির মাথায় পাড়া দিয়েছে। সাইদি সাহেব বলেছেন, আল্লাহ তোমার তাফসীর শুনতে এসে এরা যেই পুলিশের পায়ের তলে পড়েছে ওই পুলিশটাকে তুমি বোবা পাগল বানায় দুনিয়াতে রেখে দাও। এখন কয়েকদিন আগে সেই স্পিড ছবি এসেছে ইন্টারনেটে, পাগল, হাত পা সব কাঁপে, পাগল হয়ে বিছনায় পড়ে আছে। আল্লাহর কোরআনের জন্য যারাই দোয়া করে বাস্তবে হয় কি হয় না? আল্লামা সাইদি দোয়া করেছেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবি না। ঠিক না বেটি? আসছে কিনা সেই সময়? আমাদের মুসলমানদেরকে বিরক্ত করবা না। আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। একটা ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লিতে আছে না নাই? নামটা পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। হাসিনা কোথায় গো? কোথায়? দিল্লিতে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন কোরআনের নূর দিয়ে সামনের দিকে তাকায়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমরা প্রত্যেকদিন কিছু সূরা পড়বো, যেমন রাসূল পড়তেন, প্রত্যেকদিন পড়তেন সূরা মূল। কোন সূরা? মূল। প্রত্যেকদিন পড়তেন সূরা বাকারা, প্রত্যেকদিন পড়তেন সূরা সিজদা, প্রত্যেকদিন পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল। কখনো কখনো পড়তেন সূরা দুখান, কখনো কখনো পড়তেন সূরা বনী ইসরাঈল, রাতে সাথে পড়তেন সূরা জুমার। সূরা দুখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এবং এই সূরা দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলছেন, এমন একটা সময় আসবে ইয়াউমা তা'তিস সামা বিদুখানিন মুবিন, কালো অন্ধকারে সারা আকাশ ছেয়ে যাবে। রাসূল বলছেন, ওই সময়টা আসার আগে তোমরা 1 বছরের সম্পদ নিজের ঘরে জমা করে রাখো। 1 বছর পর্যন্ত আকাশ যখন কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, ওই বছর আর কোনো ফসল হবে না। কারণ আকাশের সাথে ফসলের সম্পর্ক। সূর্যের আলো যদি না পায় কোনো বীজ হবে না। সূর্যের আলো না পেলে, চন্দ্রে তারার আলো না পেলে কোনো গাছ সেখানে কোনো ফল দিবে না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চাঁদ ও তারাও সিজদা করে, গাছগুলোও সিজদা করে। দুটার সাথে ইন্টারলিংক আছে না নাই? কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তা'তিস সামা, আকাশ নিয়ে আসবে, আকাশে দেয়া হবে। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। বিদুখানিন মুবিন, স্পষ্ট ধোঁয়া দান করে দিবেন। এইজন্য ধোঁয়ার কোনো পরিবেশে মুমিনরা থাকবে না। মুমিনরা থাকবে স্বাচ্ছন্দ্য পরিবেশে। মুমিনরা থাকবে এমন পরিবেশে যেখানে কোনো ধোঁয়া থাকবে না। মুমিনদের পরিবেশ কি হবে আল্লাহ বলছেন সূরা ফুরকানে, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم أجرنا من اللهم أجرنا من তেলাওয়াতের পরে আল্লাহু আকবার করে এরকম চিল্লানো, এরকম কোন সিস্টেম ইসলামে নেই। আমাদের হুজুরগুলো সময় পাস করে, লম্বা করে আয়াত ছাড়ে। এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি আউট অফ ইমোশন বলে সেটা ভিন্ন, কিন্তু যিনি বক্তা হবেন তিনি এরকম লম্বা করে করে আয়াত পড়ে পড়ে সময় ক্ষেপণ করার সময়টা কোথায়? রিলেটেড কথাগুলো বলবেন। যেখানে জাহান্নামের আয়াত, রাসূল সেখানে জাহান্নাম থেকে পানা চাইতেন। যেখানে জান্নাতের কথা রাসূল বলতেন উদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন।
যেখানে মাগফিরাতের দোয়া, সেখানে মাপ চাইতেন কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইতেন। এখানে আল্লাহ বলছেন ইবাদুর রহমান আমরা কার গোলাম? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেকে নবীর গোলাম হয়, গোলাম নবী, গোলাম রাসূল, গোলাম মোস্তফা, গোলাম আম্বিয়া, গোলাম ফারুক। কেন আপনি মানুষের গোলাম হলেন? আমার নবী কার গোলাম ছিলেন? জোরে বলেন। সূরা বাকারার 12তে আল্লাহ উল্লেখ করেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরা, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। আদু শুহাদাকুম, সব সাক্ষীদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কে বলছেন? যদি না পারো, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, কোনদিন পারবে না, কোনদিন পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। কাফেরদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন দুনিয়ার আগুন জ্বলে কাঠ দিয়ে, দুনিয়ার আগুন জ্বলে কয়লা দিয়ে, তেল দিয়ে, আর জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এজন্য জাহান্নাম থেকে পানা চাইতেন রাসূল 7 বার বলেছেন। সকাল বেলায় 7 বার যে বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 7 বার।